স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে দেশটির সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। এই ছোট্ট উপত্যকায় ইসরায়েল নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আজ শুক্রবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে এইসব তথ্য জানিয়েছে বিবিসি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজায় ইসরায়েলের হামলার কট্টর সমালোচক মুসলিম দেশ তুরস্ক। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বেশ শক্তভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট এরদোগান। এছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তুলাধুনা করছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করছেন তিনি। গত বছর দুই দেশের মধ্যে 700 কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। এবার তেল আবিবের সঙ্গে বাণিজ্য থেকে সরে এলো আঙ্কারা। এক বিবৃতিতে তুরস্ক বলছে, এই বাণিজ্য স্থগিতাদেশ সব ধরনের পণ্যের আওতায় পড়বে। ইসরায়েল সরকার গাজায় নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সহায়তায় প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এই নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান স্বৈরশাসকের মতো আচরণ করছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। এক এক্স বার্তা নিয়ে তিনি বলেন, এরদোগান তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করে এবং আন্তর্জাতিক বাণিজ্যের চুক্তি ক্ষুণ্ণ করছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করার নির্দেশ দিয়েছে কাজ। স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানির উপর দৃষ্টি নিবদ্ধ করার কথাও বলেছেন ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বেইমান সৌদিতে গ্রেপ্তার হচ্ছে ইসরায়েল বিরোধীরা। সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ইসরায়েল বিরোধী কথা বলাই ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। তারা কোম্পানিটি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টের সঙ্গে কাজ করে। নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোর কারণে। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েল ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে। এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। ব্লুমবার্গকে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে, আর এই আশঙ্কা থেকেই এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি এখনও স্পষ্ট করে জানায়নি ব্লুমবার্গ। প্রিয় শ্রোতা, দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই জানা গেছে ইসরায়েল বিরোধীদের ওপর গ্রেপ্তারের কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ সৌদি আরব। এদিকে আমেরিকাকে ঠেকাতে ভয়ঙ্কর রণতরী নামিয়েছে চীন। প্রথমবারের মতো সমুদ্রযাত্রায় নেমেছে চীনের সবচেয়ে আধুনিক ও বৃহৎ বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। এই রণতরীটি চীনের নৌশক্তি বৃদ্ধির সর্বশেষ উদাহরণ। বুধবার সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে পরীক্ষামূলক অভিযান শুরু করেছে এটি। চীনের উচ্চবিলাসী সামরিক পরিকল্পনার অংশ হিসাবে এই বিমানবাহী রণতরী নির্মাণ করেছে দেশটি। দ্য ফুজিয়ানা চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তৃতীয় বিমানবাহী রণতীর। এটি নির্মাণ করতে 6 বছর সময় লেগেছে দেশটির। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা নৌবাহিনীর পরিসর বাড়ানোর চেষ্টার মধ্যেই নতুন এই রণতরী সাগরে ভাসল বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বুধবার জানিয়েছে, সমুদ্রে মহড়ার সময় রণতরী প্রোপালশন ও ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্য ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। 2022 সালে এই রণতরীর উদ্বোধন হলেও এবারে প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। বিমানবাহিনীর রণতরীটি সমুদ্রযাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নানা মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানার চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা পাল্লা দেবে তা নিয়ে চলছে বিশ্লেষকদের মধ্যে তুমুল ঝড়। ফুজিয়ানা ছাড়াও আরও 2টি রণতরী রয়েছে চীনের, তবে সেগুলোর সক্ষমতা নতুন এই রণতরীর মতো এত বিশাল নয়। ফুজিয়ানার গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো এর তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট সিস্টেম, যার মাধ্যমে অপর 2 রণতরীর তুলনায় অপেক্ষাকৃত ভারী যুদ্ধ বিমান এই রণতরী থেকে উড়ে যেতে পারবে। পুরনো এই 2 রণতরীর ব্যবহৃত হয় স্কিম জাম্প প্রক্রিয়ায়।
প্রিয় শ্রোতা, বিশ্লেষকদের মতে নতুন এই ফিচারের কারণে চীন আরও বড় বড় যুদ্ধ বিমানকে আরও বেশি দূরে পাঠাতে পারবে এবং একই সঙ্গে এই বিমানগুলো আগের তুলনায় আরও বেশি গোলাবারুদ বহন করতে পারবে। সার্বিকভাবে এই রণতরী চীনের যুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলে মনে করছে তারা। চীনের নতুন এই রণতরী সর্বাধুনিক হলেও তা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও নতুন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ফুজিয়ানে ব্যবহৃত তড়িৎচুম্বকীয় ক্যাটাপাল্ট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটিমাত্র রণতরী ব্যবহার করছে, আর সেটি হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। মার্কিন নৌবাহিনীর বাকি 10টি পুরনো রণতরীতেই বাষ্পচালিত ক্যাটাপাল্ট ব্যবহার করে যুদ্ধবিমান উৎক্ষেপণ করা হয়। তবে মার্কিন রণতরীগুলোর বিশেষ একটি সুবিধা হচ্ছে যা চীনের 3 রণতরী নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত, যার ফলে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অপরদিকে ফুজিয়ানা প্রথাগত জ্বালানি তেলেই ব্যবহৃত হয়, যার ফলে এই রণতরীতে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য কোনো ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। মার্কিন নৌবাহিনীর ফোর্ড রণতীর বহন ক্ষমতা প্রায় 1 লাখ টন। অপর 10টি মিনিটস ক্লাস রণতরী 67,000 টন ভার বইতে পারে। এই বড় আকারে মার্কিন জাহাজগুলো অন্তত 75টি যুদ্ধবিমান বহন করতে পারে। ধারণা করা হচ্ছে চীনের সর্বাধুনিক রণতরী ফুজিয়ানা 7টি যুদ্ধবিমান বহন করবে। প্রিয় শ্রোতা, বিশ্বের আন্তর্জাতিক মহলের সার্বিক খবর পেতে অবশ্যই আপনারা স্কয়ার লাইফ টিভির সাথে থাকুন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও দেখার, দেশ বিদেশের তথ্য পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।